এবার হচ্ছে কনভেনশনাল ইসিসি, এটা এখনো কিছু কিছু ক্ষেত্রে করা হয়, বলছি কি। এটা হচ্ছে এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন। মানে কি? মানে হচ্ছে অ্যান্টিয়ার ক্যাপসুলটা আমি রিমুভ করব। ধর এই তো লেন্স, ঠিক আছে, এটা লেন্সটা ধর, আমি আই বলছি না। এবার এইখানে আমি একটা ওপেনিং করব এই জায়গাটায় লেন্সের, মোটামুটি 5 মিলিমিটারের মতো, 4 to 5 মিলিমিটার। এবার এই ওপেনিং করলে কি হবে, এই জায়গাটা ক্যাপসুলটা রয়েছে, বুঝতে পারছিস কি বলতে চাইছি? এই জায়গাটায় ক্যাপসুলটা রয়েছে, কিন্তু এখানে লেন্সটা রয়েছে, পুরো ডেন্স একটা ক্যাটারাক্ট রয়েছে। এবার এই জায়গা থেকে আমাকে প্রোল্যাপস করে আনতে হবে সামনের দিকে, তবে তো লেন্সটা আসবে। দিয়ে আমি এবার অনেক মেথডে করতে পারি, আমি ইসিসি করতে পারি, এসআইসিএস করতে পারি। এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করে ভাইভাতে যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দি ইসিসি মানে এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন আর এসআইসিএস স্মল ইনসিশনাল ক্যাটারাক্ট সার্জারি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ইসিসি তে দেখ এখানে লেখা আছে সেকেন্ড পয়েন্টটা, কর্নিওস্কেলার সেকশন ফ্রম 10 থেকে 2 o'clock, মানে অলমোস্ট এতটা আমি কর্নিয়া বরাবর কাটবো এই জায়গাটা, ঠিক আছে, দিয়ে নিউক্লিয়াসটা বার করব ডেলিভারি। এসআইসিএস এ জাস্ট এই জিনিসটা আমরা করি না, ওখানে এসআইসিএস এ কি করি, এখানে তো কনজাংটিভা রয়েছে, আমরা কনজাংটিভাটাকে প্রথমে কেটে দিই, মানে পেরিটমি করি যেটাকে আমরা বলি। কনজাংটিভা পেরিটমি করার পরে এই জায়গায় একটা ইনসিশন দিই এইরকম, ঠিক আছে, এই ইনসিশন দিয়ে এখান দিয়ে আমরা এন্ট্রি করি, একটা টানেল বানাই। কি করে না আমি এটা ভিডিও দেখাবো, তাহলে তোরা ভালো বুঝতে পারবি। এই টানেলটা করে তাহলে আমাকে করলে কি হয়, একটা ফ্ল্যাপ তৈরি হয়। তাহলে এটা আর এটার মধ্যে অ্যাডভান্টেজটা কি, ইসিসিতে আমি পুরো কর্নিয়াটা এখানে কাটছি, ঠিক আছে, এতে কি হয়, একে আমার পুরোটা একটা 10-0 MFN সুচার দিয়ে ক্লোজ করতে হচ্ছে। কিন্তু এখানে কি আছে, এখানে তো আমি একটা যে ইনসিশন দিচ্ছি এবং এটা টানেল সেপারেট করছি, এটা সেলফ হিলিং ইনসিশন, মানে ইনসিশনটা এইরকম হবে এক স্টেপ ল্যাডার ফ্যাশনে, একবার এইভাবে গিয়ে তারপর এইভাবে তারপরে এইভাবে, তাহলে কি হয়, কিছু আইরিস বেরোতে পারবে না, ওইভাবেই টানেলটা করতে হয়, দেখাবো কিভাবে, সবই ভিডিও আছে। ওকে, এটা হচ্ছে, হ্যাঁ, এবার ক্যাপসুলোটমি যেটা বলছিলাম কিভাবে ক্যাপসুলোটমি করি। একটা হয় ক্যান ওপেনার ক্যাপসুলোটমি। হোয়াট ইজ ক্যান ওপেনার ক্যাপসুলোটমি? ধর এটা কাটার অনেক মেথড আছে, যদিও ক্যান ওপেনার এখন আমরা কেউ খুব একটা করি না কিছু কিছু কন্ডিশন ছাড়া। আমি এই যে ক্যাপসুলটা দু রকম ভাবে কাটতে পারি। একটা হচ্ছে কিভাবে, এই ছোট ছোট নিক নিতে পারি, এইভাবে নিক নিতে নিতে এগুলো বড় হবে, দিয়ে এটা একটা ওপেনিং হতে পারে। আরেকটা কি হতে পারে, আমি এখান থেকে একটা ফ্ল্যাপ তুললাম, দিয়ে এটাকে ঘুরিয়ে 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 এটা করলাম, এটাকে বলি রেক্সিস, আর আগেরটাকে বলা হয় ক্যাপসুলো রেক্সিস, ওই যে সেকেন্ডটা। আর প্রথমটা হচ্ছে ক্যান ওপেনার ক্যাপসুলোটমি, এগুলো সবই ভিডিও দেখানো হবে। এবার হচ্ছে আইওএল। এবার আমরা ক্যাটারাক্ট এক্সট্রাকশনের আইওএল দেবো। আইওএল এর মেনলি তোদের যেটা লাগে তিনটে আইওএল, একটা হচ্ছে এসি আইওএল, এই পিকচারটা দেখে রাখ, ঠিক আছে, এটা অনেক সময় জিজ্ঞেস করে অস্কিতে বিশেষ করে। ওটা হচ্ছে পিসি অয়েল, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছিস কি, বোঝা যাচ্ছে কিছু? দেখ, মেন হচ্ছে লেন্সের এই যে পার্টটা, এটাকে বলা হয় অপটিক, এটা দিয়ে পেশেন্ট দেখতে পাবে। আর এটা হচ্ছে হ্যাপটিক, এই যে এতটা, ঠিক আছে। এবার হ্যাপটিকের কাজটা কি, হ্যাপটিকের কাজ হচ্ছে অ্যাটাচমেন্ট, হয় ব্যাগে অ্যাটাচ থাকবে, এসি অয়েল মানে কি অ্যান্টিরিয়র চেম্বার, ওখানে ব্যাগের কোনো প্রশ্নই নেই, ওটা আইরিসে অ্যাটাচ থাকবে, ঠিক আছে, অ্যান্টিরিয়র চেম্বারে থাকবে। এইটা এইরকম কেন শেপটা, দেখ এটা একটা উল্টোনো সি এর মতো, বুঝতে পারছিস তো, জাস্ট ইনভার্টেড সি এর মতো। এটা হচ্ছে ব্যাগে থাকবে এইরকম, যদি দেখিস একটা সিঙ্গেল এইরকম সি এর মতো, দ্যাট ইজ পিসিআইএল, ঠিক আছে। আর এটা হচ্ছে এসিআইএল, এসিআইএল দেখ একটা দুটো এরকম আছে সি এর মতো, ডাবল রিম আছে না, এই জন্য এটা হচ্ছে এসিআইএল, এটা হচ্ছে পিসিআইএল, ঠিক আছে। এরপর আরেকটা আছে, এটা হচ্ছে আমরা এসএফআইএল বলি, তো ঠিক আছে এগুলো তোদের এখন লাগবে না। হ্যাঁ, এবার এসআইসিএস এর টেকনিকটা কি, এটাই একটা আমরা ভিডিও দেখবো, তাহলে ডিসকাস করতে সুবিধা হবে। আচ্ছা, এটা কি করছে, দাঁড়া এক সেকেন্ড। এটা হচ্ছে একটা, এই ইনস্ট্রুমেন্টের নাম কি, এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে আমাদের কাছে আছে, এটা হচ্ছে মাসেল সুপিরিয়র রেক্টাস হোল্ডিং ফোর্সেস, ওটা হচ্ছে সুপিরিয়র রেক্টাস। পেশেন্টটা কিন্তু এইভাবে শুয়ে আছে, হেড এন্ডটা এইরকম, এই যে এই পেশেন্টটা, তাহলে হেড এন্ড থেকে সার্জেন ওটি করছে, তাহলে সুপিরিয়র রেক্টাসটা ওপর দিকে আছে, তাহলে এই যে মাসেলটা ধরছে এটা হচ্ছে সুপিরিয়র রেক্টাস। কি দিয়ে ধরছে, এই ইনস্ট্রুমেন্টটা আমি পরে আরেকবার সামনে এসে দেখে নিবি আফটার ক্লাস, এটা হচ্ছে সুপিরিয়র রেক্টাস হোল্ডিং ফোর্সেস, ঠিক আছে।
আর একটা স্পেকুলাম দিয়ে দেখ আটকানো আছে, দেখতেই পাচ্ছিস এই যে এটা, এটা হচ্ছে স্পেকুলাম, ঠিক আছে, এইদিকেও আছে, দেখা যাচ্ছে না লিন্সটা। তাহলে এই যে স্পেকুলামটা, এটা হচ্ছে নর্মাল ইউনিভার্সাল আই স্পেকুলাম। তোদের ইনস্ট্রুমেন্টের ক্লাস আলাদা হবে, আজকে জাস্ট আমি সার্জারিটার জন্য রিলেটেড ইনস্ট্রুমেন্টটা বলছি, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিভার্সাল আই স্পেকুলাম, এটা দুটো হয়। আরেকটা হচ্ছে এটা একটা আছে অ্যাডজাস্টেড স্পেকুলাম, ঠিক আছে, সেলফ রিটেনিং। এটা দেখ অ্যাডজাস্ট করা যায়, এই যে আমি বাড়াচ্ছি, তাহলে ধর আমার আইলিডটাকে অ্যাপারচারটা বাড়াতে হবে, তাহলে এটাকে আমি আস্তে আস্তে বাড়াবো, এটা কমাচ্ছি, এটা কমে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। এই দুটোই স্পেকুলাম আমাদের নর্মালি থাকে। এবার এটা কোশ্চেন করে ওখানে, যদি একটা ইনস্ট্রুমেন্টের ক্লাস, যে ইউনিভার্সাল কেন বলা, ইউনিভার্সাল এই জন্যই বলা হয় কারণ এটা দুটো আইতেই প্লেস করা যায়, ঠিক আছে। এটা একটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে থাকে একজন। এবার হচ্ছে হ্যাঁ, এখানে আরো কিছু জিনিস হয়েছে, তোরা এখানে আমি জাম্প করে গেছি, এখানে একটা ড্রেপ লাগানো আছে, অবভিয়াসলি বুঝতেই পারছিস, ঠিক আছে, যারা ওটিতে গেছিস বুঝতে পারবি। হ্যাঁ, এটা হচ্ছে সুপিরিয়র রেক্টাস একটা ব্রিডিল সুচার দিচ্ছে, ঠিক আছে। এটা এমন করেন, এটা ব্লক দেওয়া আছে, ঠিক আছে, পেশেন্টের। আচ্ছা, যেটা বলছিলাম যে সুপিরিয়র রেক্টাসে সুপিরিয়র রেক্টাসে কি বলে, যেটা হোল্ডিং ফরসেপস আছে, শুনে নে, মিস করে যাবি। সুপিরিয়র রেক্টাস হোল্ডিং ফোর্সে সব সার্জন কিন্তু দেন না, ঠিক আছে। যেমন আমি দিই না, আমাদের এখানে খুব কেউই দেয় না খুব একটা, কিন্তু অনেকে দিয়ে থাকে। এটা ফর বিগিনার সার্জনদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? এটা দিলে এটা টট হয়ে থাকবে, তাহলে ক্যাটারাক্ট সার্জারি টানেল করতে ইজি হবে। এটা ইজ নট ম্যান্ডেটরি যে সবাইকে দিতে হবে, ঠিক আছে। এটা একদম স্টার্টিং ফেজে সবাই দেয়, পরে এটা সবাই আস্তে আস্তে অমিট করে দেয়, এই স্টেপটা সবাই জাম্প করে বেসিক্যালি, ঠিক আছে। এবার কি করবে, এবার এটা পেরিটমি করবে। পেরিটমি মানে কি, দেখ কনজাংটিভাটাকে ইনসাইজ করছে, ঠিক আছে। এখানে রাইট হ্যান্ডে যে ইনস্ট্রুমেন্টটা দেখছি সেটা হচ্ছে কনজাংটিভাল সিজার অর কর্নিয়াল সিজার, এখানে আছে আমাদের, ঠিক আছে। আর লেফট হ্যান্ডে যেটা দেখছিস ওটা হচ্ছে ধরে আছে, যেটা টিস্যু হোল্ডিং ফরসেস, মোস্ট প্রবাবলি ওখানে সেন্ট মার্টিন ফরসেস অর লিমস ফরসেস, এই দুটোর মধ্যে কোনো একটা আছে, ঠিক আছে। এই দুটো দিয়ে ধরা যায়, মোস্ট প্রবাবলি ওটা লিমস ফরসেস আছে, হ্যাঁ লিমস আছে, ঠিক আছে। এটা পেরিটমি করছে, আমি এটা একটু পার করে দিচ্ছি। হ্যাঁ, এটা পেরিটমি হয়ে গেছে। এবার কি করবে, ওই যে ব্লিডিং যে পয়েন্টগুলো দেখছিস ওটা কটারি করা হবে, এটা হচ্ছে থার্মো কটারি। দেখ এই যে কটারি করছে, যাতে ইনসিশন দিলে ওখান থেকে ব্লিডিং না হয়, খুব ইজি। আগেকার দিনে এক করা হতো, এটা থার্মো কটারি বলে, আমরা এটা ইউজ করি না, তোদের আন্ডার গ্রাজুয়েটে ইনস্ট্রুমেন্টে আছে, এটা দেখিয়ে দেবো। এটা জাস্ট একটা, এটা ডিফারেন্স কি, ওটা থার্মো কটারি, ওটা মেশিনের সঙ্গে অ্যাটাচ থাকে। এটা কি করা হয়, কোনো একটা আগুনের সোর্স থাকে, সেখানে এটাকে রাখা হয়, ঠিক আছে। আমি কোনোদিন দেখিনি, এটা রেখে ওটাকে পুড়িয়ে ওখানে টাচ করা হয়, তাহলে ওটা কটারি হয়ে যায়। একদম অবসলেট, কেউ করে না, ঠিক আছে, নাম জানার জন্য বললাম। এটা করে, হ্যাঁ এই স্টেপটাও অনেকে জাম্প করে, যেমন এটাও অনেকেই করি না আমরা, ঠিক আছে। হ্যাঁ, বেসিক্যালি এখান থেকে স্টার্ট হয়, পেরিটমিটা করা হয়, মানে আমি কটারিটার কথা বলছি। এটা ইনসিশন দিচ্ছে, ঠিক আছে, ব্লেড দিয়ে। এই ইনসিশনটা কত হবে, স্কেলার যা থিকনেস তার হাফ থেকে হাফ টু 1/3 ইঞ্চ, মানে যা ডেপথ হবে, ঠিক আছে, স্কেলার। এই যে স্ট্রেট ইনসিশন দিলেই বেটার, ঠিক আছে। আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে ফ্রাউন শেপেড ইনসিশন। ফ্রাউন মানে কি, জাস্ট এইরকম ইনসিশনটা হবে। স্ট্রেট ইনসিশন দিলে কি হয়, একটা এখানে স্ট্রেট দিয়েছে, স্ট্রেট ইনসিশন দিলে একটা অ্যাস্টিগম্যাটিজম হওয়ার চান্স থাকে, কিন্তু ফ্রাউন দিলে সিলিন্ডার পার্টটা একটু কম লাগে, মানে আফটার ক্যাটারাক্ট সার্জারি, ঠিক আছে। এবার যেটা নেবে সেটা হচ্ছে ক্রিসেন্ট, এই যে এটা, ওটা মেপে নিচ্ছে যে অ্যাডিকুয়েট সাইজের ইনসিশন হয়েছে কিনা। তো একটা কিছুদিন পরে এক্সপিরিয়েন্স হয়ে গেলে ওটা তোর চোখের আন্দাজেই হয়ে যায়, লাগে না। ওটা ক্যালিপার দিয়ে মাপে, ওটা একটা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, ওটা নেই আমার কাছে এই মুহূর্তে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্ট দিয়ে এবার টানেলটা বানাচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল টানেলটা বানাচ্ছে কি দিয়ে, এটা হচ্ছে ক্রিসেন্ট, ঠিক আছে। আমি দেখিয়ে দেবো, দেখ ওই ওই নাইফটা, এটা এটা মাইক্রোস্কোপে দেখছিস ওই জন্য এত বড় লাগছে, ঠিক আছে। এটা কিন্তু এমন ভাবে জাস্ট বেরিয়ে গেল, এটা কিন্তু এমন ভাবে এন্ট্রি হলো, এটা কিন্তু অ্যান্ট্রিয়ার চেম্বারে এন্ট্রি হয়নি। তোরা কি বুঝতে পারলি এটা, এটা দেখ অ্যান্ট্রিয়ার চেম্বারে যায়নি কিন্তু,
স্কেলার টানেলটা এমন করেছে ও মানে ওপরে আছে কর্নিয়ার, জাস্ট প্লেনে গেছে, এন্ট্রি কিন্তু এখনো হয়নি, এখনো কিন্তু আমি এক্সটার্নাল টানেল করছি। এটা এন্ট্রি কিন্তু যখন হবে আমি বলে দেবো, ঠিক আছে। এবারে একটা কার্ভিলিনিয়ার মোশনে বাঁ দিক থেকে আস্তে আস্তে করে সোয়াইপ করে টানেলটা কমপ্লিট করছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব মাইক্রোস্কোপে হচ্ছে, মানে কেউ ভাবিস না এটা খালি চোখে হচ্ছে, ঠিক আছে। এসআইসিএস কিন্তু এখনো হয়, মানে ইন্ডিয়াতে তো খুবই কমন, সবারই ফেকো হয় এমন নয়। এটা খুব তাড়াতাড়ি করা যায়, এটা একটা সুবিধা, মানে ধর 5 to 10 মিনিটসে হয়ে যায়। এখানে হয়তো ভিডিওটা দেখছিস 15 মিনিটসের, কিন্তু এত টাইম লাগে না নর্মালি, ঠিক আছে। হ্যাঁ, এটা ওই টানেলটা কমপ্লিট করছে, আমি আর দেখাচ্ছি না, স্কিপ করছি। হ্যাঁ, এইবার যে ইনস্ট্রুমেন্টটা দেখছিস ওটা হচ্ছে সাইড পোর্ট। দেখ এইদিকে আছে, মানে সাইড পোর্ট কি, সাইডে একটা পোর্ট করছি, মানে যেটা দিয়ে আমি আরো কিছু ম্যানুভার করতে পারবো, ওই জন্য এটাকে সাইড পোর্ট বলে। এটা ফেকোতে ইউজ হয়। আগের যে ইনস্ট্রুমেন্টটা দেখলি ওটা ফেকোতে রেয়ারলি ইউজ হয়, খুব একটা ইউজ হয় না। এটা এটা ফেকোতে ইউজ হয়, এসআইসিএস এ ইউজ হয়, ঠিক আছে। ফেকো মানে ফেকো ইমালসিক অ্যাসিড, হ্যাঁ। তাহলে এটা একটা সাইড পোর্ট করলো, খুব সাবধানে করতে হয় যাতে কোনো অ্যান্টিরিয়র ক্যাপসুলে কোনো ট্রমা না হয়, ঠিক আছে। এবার কি করবে, একটা ডাই দেবে, দেখ ও না, এখানে এয়ার দিচ্ছে, আমরা ডাইরেক্ট ডাই দিই, এয়ারটা দিচ্ছে যাতে ডাইটা এন্ডোথিলিয়ামে না টাচ করে, এন্ডোথিলিয়াম ডিস্ট্রয় হয় সেই জন্য। এই যে তারপরে এই যে একটা ব্লু দিচ্ছে, এই ব্লুটা কেন দিচ্ছে, ব্লুটা দিচ্ছে কর্নিয়ার যে সরি লেন্সের যে অ্যান্টিরিয়র ক্যাপসুল সেটাকে স্টেন করার জন্য, যাতে আমি দেখে তো রেক্সিস করতে হবে, নাহলে তো করা যাবে না। এই স্টেপগুলো অনেকেই জাম্প করে, ঠিক আছে, কিন্তু এগুলো নর্মালি যার যেটা প্রেফারেবল, এক একটা সার্জন এক এক রকম করেন, ঠিক আছে। এখানে এয়ার দেওয়া আছে আর নিচে ব্লু দেওয়া আছে, ব্লু দেওয়ার জন্য দেখ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দেখ, হ্যাঁ, এটা ভিসকোইলাস্টিক সাবস্টেন্স দিচ্ছে। ভিসকোইলাস্টিকটা কি, এটা হচ্ছে ভিসকোইলাস্টিক সাবস্টেন্স। এখন যখনই আমি সাইড পোর্ট করলাম তাহলে অ্যাকুয়াস তো বেরিয়ে গেল, তাহলে এসিটা তো স্যালো হয়ে যাবে, আমি তো ক্যাটার সার্জারি করতে পারবো না, ওটা তো এত স্যালো, আমি তো কোনো ম্যানুভারই করতে পারবো না। এটা হচ্ছে সবসময় অ্যান্টিরিয়র চেম্বারের ডেপথটাকে মেনটেন করে রাখবে। এটা আমি প্রায়ই দেবো যখনই আমার মনে হচ্ছে অ্যান্টিরিয়র চেম্বার ডেপথটা কমে যাচ্ছে। এটা সার্জনের নিজস্ব চয়েস, করতে করতে 4বারও দিতে পারে, সারা পুরো অপারেশনে হয়তো 1বারও দিতে পারে। ইটস ডিপেন্ড যে কখন অ্যান্টিরিয়র মানে চেম্বারটা স্যালো হচ্ছে। যদি ডিপ থাকে তাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। কিন্তু রেক্সিস করার আগে, এখানে রেক্সিস করছে, অবশ্যই দিতে হবে। এয়ারটাও বার করছে, ঠিক আছে, যাতে আমি ক্লিয়ার দেখতে পাই। নর্মালি যে কোনো মানে আমাদের ক্যাটারাক্ট সার্জারিতে এই স্টেপটাই হচ্ছে ভাইটাল। এই স্টেপ যদি কেউ ঠিকঠাক করে তো ক্যাটারাক্ট সার্জারিতে কমপ্লিকেশন হওয়ার চান্স সাধারণত হয় না। এবার এই স্টেপটা যতটা দেখে ইজি লাগছে, এটা খুবই কঠিন, ঠিক আছে। মানে অনেক ট্রাই করে 50টা 60টা হয়তো করার পরে তোদের একটা এক্সপিরিয়েন্স হবে যারা করবি, মানে অপথ্যালমোলজি নিয়ে। তো এটাকে আলটিমেটলি সার্কুলার একটা রেক্সিস করতে হয়, একটা ওপেনিং করছে বেসিক্যালি। আমি বলেছিলাম ক্যাপসুলো রেক্সিস একটা হয়, ক্যাপসুলোটমি। দেখ এটা ওপেনিং করা হলো, ঠিক আছে। এটা যেটা দিয়ে করছে ওই ইনস্ট্রুমেন্টটা দুটো আছে, উনি যেটা দিয়ে করছেন সেটাকে বলা হয় ক্যাপসুলোটমি। এই যে এটা কিছু নয়, এটা 26 গেজ যে নিডিল হয় সেটাকে বেন্ড করে বানানো হয়, ঠিক আছে, এখানে আছে, ঠিক আছে। আরেকটা ভাবে করা যায়, অনেকে করেন, এখানে আছে, এই যে এটা দিয়ে ধরেই ক্যাপসুলটাকে এরকম টেনে ঘুরিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এটাকে বলা হয় ক্যাপসুলোরেক্সিস ফরসেপস। না জানলে না ইনস্ট্রুমেন্ট চেনা যায় না, মানে তোরা যদি কেউ ভাবিস যে ইনস্ট্রুমেন্টগুলো আমি মুখস্থ করে নেবো, পারবি না, ওটা আইতে অন্তত পারবি না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, এবার হচ্ছে এটা কি, এটা হচ্ছে দেখ একটা ডায়মন্ড শেপেড ব্লেড, ঠিক আছে। এই ডায়মন্ড শেপেড ব্লেডটার নাম হচ্ছে কেরাটম। এটা দিয়ে একটু তোরা যদি রিমাইন্ড করিস তাহলে মনে রাখবি যে প্রথমে আমরা এক্সটার্নাল টানেল করেছিলাম মনে আছে এইখানে। এবার এটা এন্ট্রি করব, মানে আমি অ্যান্টিরিয়র চেম্বারে ঢুকবো। অ্যান্টিরিয়র চেম্বারে ঢুকতে গেলে এই নাইফটা দরকার, এটাকে কেরাটম বলে। এটা ফেকো ইমালসিফিকেশন হলো আগে আমাদের, ঠিক আছে। এখানে দেখ একটা ডিম্পেল করবে, না উনি আগেই হয়ে গেছে, আমি একটু ফরওয়ার্ড করি তাহলে বুঝতে পারবি। হ্যাঁ, এই এখানে একটা ডিম্পেল করে তারপরে এন্ট্রি করলো, মানে যাতে মানে এইভাবে ঢুকে এইভাবে কাটলো। আমি প্রথমে বললাম স্টেপ লেডার যদি না হয় তাহলে তো কন্টেন্ট বেরিয়ে আসতে থাকবে, তাহলে আমাকে পরে আবার সেলাই করতে হবে। এতে কিন্তু আর সেলাই করতে হবে না, ঠিক আছে। কোনো আমার সুচার দেওয়ার দরকার নেই, 10-0 দেওয়ার দরকার নেই, এটা সেলফ ফিলিং একটা ইনসিশন, ঠিক আছে। এটা পুরো টানেলটা কমপ্লিট করছে যাতে নিউক্লিয়াসটা ভালোভাবে ডেলিভারি হতে পারে। যদি কমপ্লিট না করে নিউক্লিয়াসটা ডেলিভারি করতে যায় তাহলে নিউক্লিয়াসটা ভেঙে যেতে পারে,
তারপরে হচ্ছে কর্নিয়াতে বাজে রকম স্ট্রায়া হতে পারে, স্ট্রায়াড কেরাটোপ্যাথি হতে পারে, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই দরকার। এবার কি করবে, এই টেকনিকটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখ একটা আরএল, এখানে আরএল নিচ্ছে। আরএল হচ্ছে আমাদের অপথলমিক একটা সলিউশন, যেটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করব। এখানে হাইড্রো ডিসেকশন করছেন উনি। হাইড্রো ডিসেকশন কি? এটা তো লেন্সের অ্যান্টেরিয়র ক্যাপসুল, এদিকে তাকা, এটা এই নীলটা হচ্ছে লেন্সের অ্যান্টেরিয়র ক্যাপসুল, নিচে হচ্ছে এটা কি, এটা লেন্সের কটেক্স, ঠিক আছে? বা নিউক্লিয়াস, ধর এটা নিউক্লিয়াস আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্যাপসুল। তাহলে এই দুটোর মাঝে যে গ্যাপটা আছে, মানে ধর এর নিচে তো একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটাতে আমি একটা জলই দেবো ধর, ঠিক আছে? আরএল মানে আমি ধরে নে জল কিছুক্ষণের জন্য। তাহলে যদি দিই তাহলে কি হবে, এটা কোলাপস করে একদিকে উঠে যাবে, ভেতরে জলটা যে তবে তো ওটা এন্ট্রেন্সের প্লাস করে যাবে, এটাই তো ফিজিক্স। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে হাইড্রো ডিসেকশন। এখানে যেটা করা হচ্ছে, মানে যদি আমি আরএলটা ইনসার্ট করি উইদিন দ্য অ্যান্টেরিয়র ক্যাপসুল অ্যান্ড লেন্স নিউক্লিয়াস, তাহলে হচ্ছে ওটা হাইড্রো ডিসেকশন। আর হাইড্রো ডিলিনিয়েশন কি, যেটা আমরা ফেকোতে করে থাকি, এবং কিছু কিছু ক্যাটারেক্ট আছে যেমন পোস্টিয়ার পোলার ক্যাটারেক্ট, ওখানে কি করি আমরা নিউক্লিয়াস আর কটেক্সের মধ্যে সলিউশনটা দিই। কেন? কেন এই ক্ষেত্রে যদি এই ক্যাটারেক্টটা পিপিসি হতো আর আমি ওখানে জলটা দিয়ে দিতাম, পিপিসি তো একদম নিচের দিকে আছে, ওটা এত ডেইসেন্স থাকতো যে ওটা পোস্টিয়ার ক্যাপসুলটা ফেটে যেত, ঠিক আছে? এগুলো আমরা সবই কমপ্লিকেশনে দেখাবো, জাস্ট আমি আজকে খুব ব্রিফলি বলছি, নাহলে ক্লাস শেষ হবে না। হ্যাঁ, এবার উনি যেটা করছেন, এটা পোলাপস হয়ে গেছে, নিউক্লিয়াসটা নড়ছে, কিন্তু ওটা অ্যান্টেরিয়র চেম্বারে আসেননি। এবার এটাকে অ্যান্টেরিয়র চেম্বারে নিয়ে আসছে, দেখ নিউক্লিয়াসটাকে, কিন্তু এখানে কিন্তু অন্য কিছু নয়, জাস্ট নিউক্লিয়াসটা দেখ, ঠিক আছে? পুরো লেন্সটা অ্যান্টেরিয়র চেম্বারে চলে এসছে। এবার এবার যেটা করব সেটা হচ্ছে ডেলিভারি করব, লেন্সটাকে তো বার করতে হবে। তাহলে কীভাবে বার করব? দুটো টেকনিক আছে, দুটো না অনেক টেকনিক আছে। উনি যেটা করছেন সেটা হচ্ছে একটা ফিসহুক টেকনিক দিয়ে করছেন, ঠিক আছে? নর্মালি আমরা ফিসহুক টেকনিক দিয়ে করি না, যেটা করি সেটা বলে দিচ্ছি আমি। না, উনি সরি ইরিগেটিং ভেক্টিস দিয়ে করছেন। ইরিগেটিং ভেক্টিসটা কি? এইটা, এটা হচ্ছে ইরিগেটিং ভেক্টিস, ওখানে যেটা দেখছিস। তো এখানে কানেক্ট করে থাকে আরএলটা। এবার এটাকে আস্তে করে নিউক্লিয়াসের নিচে নিয়ে যেতে হবে। এখানে জলটা দিয়ে কি হচ্ছে, জলটা কেন যাচ্ছে, দিলে কি সুবিধা হবে? লেন্স ধর ওপরে আছে, লেন্সের নিচে আমি এটা নিয়েছি, তাহলে কি সুবিধা হবে আমার? এর নিচে কি আছে, লেন্সের নিচে পোস্টিয়ার চেম্বার, তাহলে পোস্টিয়ার চেম্বারকে নিচের দিকে ঠেলে দেবে, তাহলে ওর সঙ্গে টাচ হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ একবার যদি পোস্টিয়ার ক্যাপসুলের সঙ্গে টাচ হয়ে যায় তাহলে তো ওটা ফেটে যাবে, রেন্ট হয়ে যাবে, তাহলে আবার সেই কমপ্লিকেশন হবে, ভিট্রিয়াস চলে আসবে, একদম ডিভাস্টেটিং কমপ্লিকেশন। তাহলে আমরা যেটা করি, এটা দিয়ে এটাকে ক্যাপচার করে এটাকে আস্তে করে বার করে, এটা একটা টেকনিক উনি করছেন। আমরা যেটা করে থাকি এখানে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, আমরা সবাই নয়, সেটা কোথায়, হ্যাঁ এটা হচ্ছে নর্মাল ভেক্টিস, ওয়্যার ভেক্টিস বলি আমরা, ঠিক আছে? আর এখানে একটা আছে সিনস্কিজ হুক, এটা অনেক জায়গায় দেখতে পাবি, এর পরের স্টেপেও ইউজ হবে। এটা লেফট হ্যান্ডে ধরতে হয়, ঠিক আছে? আর এটা রাইট হ্যান্ডে ধরতে হয়। তার আগে লেন্সের ওপরে ভিসকোইলাস্টিক সাবস্টেন্স দেবো, লেন্সের নিচে ভিসকোইলাস্টিক সাবস্টেন্স দেবো, দিয়ে লেন্সের নিচে এটাকে প্লেস করলাম। এইখানে ধর ক্যাটারেক্টটা আছে, লেন্সটা আছে, এটাকে এই রাইট হ্যান্ড দিয়ে ধরলাম, দিয়ে এইভাবে বার করে নিলাম ধরে। এটাকে স্যান্ডউইচ মেথড বলে। আমি এটা করি, অনেকে এটা করে, ঠিক আছে? এবার এক একটা সার্জনের এক এক রকম চয়েস থাকে। অনেকে একটা আছে ফিসহুক মেথড দিয়ে করে। ফিসহুক মানে একটা ফিসহুকের মতোই, যেমন ক্যাপসুলোটমিটা বানিয়েছে ওরকম ধরে, নিউক্লিয়াসটা ধরে ওটা আস্তে করে বার করে দেয়। যে যেটাতে কমফোর্টেবল, সবগুলোই তোদের বইয়ে আছে, দেখতে পারিস। উনি যেটা করছেন সেটা ইরিগেটিং ভেক্টিস দিয়ে করছেন, ঠিক আছে? এই যে নিউক্লিয়াসটা বার হয়ে গেল। আফটার ডেলিভারি, হ্যাঁ আফটার ডেলিভারি কিছু কর্টিক্যাল ফাইবার থেকে যায়, ঠিক আছে? পুরোটা হয়তো বেরোয় না, তখন আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটাকে বলা হয় সিমকো ক্যানুলা, ঠিক আছে? এই ইনস্ট্রুমেন্টটা তোদের ভাইভাতে ধর কি বলবো, এভরি থার্ড বা এভরি ফোর্থ স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়, মানে এতটাই কমন। সিমকো ক্যানুলা, ঠিক আছে? SIMCOE, এগুলো তোদের ক্লাস হবে রিমুভ করার জন্য, এবং ভিসকোইলাস্টিক যে এক্সট্রা দিচ্ছি সেটাকে রিমুভ করার জন্য ইউজ করে থাকি। কি কি কানেক্ট করতে হয়, এইটাতে কি কানেক্ট থাকবে আর এইটাতে কি কানেক্ট থাকবে, এক্সামিনার জিজ্ঞেস করে। ওয়াশ করে দিয়েছে, কোনো কর্টিক্যাল ফাইবার নেই, কিচ্ছু নেই, পুরো অ্যান্টেরিয়র চেম্বার ক্লিয়ার। এই যে এই সাদা সাদা গুলো কর্টিক্যাল, দেখো ওগুলো ক্লিয়ার করছে, এই যে এখানে ধরছে, দেখতে পাচ্ছিস? এই যে ফোল্ড দেখতে পাচ্ছিস, ওটাই হচ্ছে পোস্টেরিয়র ক্যাপসুল। এখানে ফোল্ড হচ্ছে না, ওটা হচ্ছে পোস্টেরিয়র ক্যাপসুল, মানে পোস্টেরিয়র ক্যাপসুল ইনট্যাক্ট রয়েছে। এবার কি করব আমরা,
ইন্ট্রাঅকুলার লেন্স বসাতে হবে, ঠিক আছে। ইন্ট্রাঅকুলার লেন্স বসানোর আগে আমাকে ভিসকোএলাস্টিক সাবস্টেন্স দিতে হবে ভালো করে। হ্যাঁ, এইবার লেন্সটা দিয়েছে, ঠিক আছে, ওই যেটা পিসিআইএল যেটা তোদের দেখাচ্ছিলাম, ডান হাতে পিসিআইএল নিয়েছে এবং এইখানে দেখ দুটো ইনস্ট্রুমেন্ট নেওয়া আছে। রাইট হ্যান্ডে যেটা আছে সেটা হচ্ছে ম্যাকফারসন ফর্সেস, এই যে এটা হচ্ছে ম্যাকফারসন ফর্সেস, ঠিক আছে। আর লেফট হ্যান্ডে যেটা নিয়েছে সেটা হচ্ছে টিস্যু হোল্ডিং ফর্সেস, যেটা আগেও নিয়েছিলাম আমরা পেরিটমি করার সময়। এইটা দিয়ে আমি লেন্সটাকে ধরবো, দেখ বাকি টেকনিকটা বুঝতে পারবি। এই যে লেন্স হচ্ছে দেখ, এটাকে দুটো হ্যাপটিক আছে, এই যে সামনের দিকে যে হ্যাপটিকটা যাচ্ছে এটাকে বলা হয় লিডিং হ্যাপটিক, ঠিক আছে, আর এটাকে বলা হয় ল্যাগিং হ্যাপটিক, পেছন দিকে যে হ্যাপটিকটা আছে। তো আর লেন্সটা যখন ঢোকাবো এটা যেন উল্টো সি এর মতো থাকে লিডিং হ্যাপটিকটা, নাহলে কিন্তু আমি ঢোকাতে পারবো না, মানে ভুল উল্টো ঢুকে যাবে লেন্সটা। এবার দেখ এটা নিয়ে এটাকে দিয়ে ধরছে টেকনিকটা দিয়ে, আবার রাইটটা নিয়ে এটাকে পজিশন করছে ব্যাগে, এখনো যায়নি কিন্তু, দেখ হ্যাপটিকটা বাইরে আছে, এই পুরো লেন্স চলে গেছে, এটা কিন্তু ব্যাগে লেন্স চলে গেছে, ঠিক আছে। আর কিছু নেই, এবার যেগুলো সেগুলো জাস্ট ডিসকোটা ক্লিয়ার করছে, শেষ। এটা হচ্ছে এসআইসিএস, ঠিক আছে। এবার হচ্ছে ফেকো। ফেকোটা তোদের স্টেপ খুব একটা জিজ্ঞেস করে না, জাস্ট ইন্টারেস্টিং পারপাসের জন্য কিছু কিছু জিনিস বলে রাখছি। এখানে দেখ এটা সাইড পোর্ট এই সরি কেরাটম দিয়ে মেন এন্ট্রি করছে, এখানে ডাইরেক্ট মেন এন্ট্রি, কোনো পেরিটমি বা কিছু নেই, ঠিক আছে। অনেকগুলো এন্ট্রি হবে, ঠিক আছে। এখানে সাইড পোর্ট করলো, অনেকগুলো স্টেপ কমন, আমি স্কিপ করছি। এই যে এখানেও ডাই দিচ্ছে, ঠিক আছে। এটা দেখ ক্যাপসুলোর আগেরটা দেখেছিস, ক্যাপসুলোটমি দিয়ে করেছিল, এটা দেখ ক্যাপসুলোর এক্সিস ফর্সেস দিয়ে করছে, যাতে অলমোস্ট 5 মিলিমিটার অবধি হয়। এটা যদি বেরিয়ে যায় না পুরো কেসটা কিন্তু আর করা যাবে না, কমপ্লিকেশন হয়ে যাবে। এই যে গোল দেখছিস, ধরে কোনো কারণে এটা বেরিয়ে গেল, এটা তাহলে কিন্তু আমাকে অন্যভাবে বা ওটাকে রিট্রিভ করতে হবে, এটা তখন একটু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে কি ডিফারেন্সটা, এখানে একটা মেশিন যেটা ফেকো, এটা হচ্ছে ফেকো প্রোব, এই যে রাইট হ্যান্ডে যেটা আছে। লেফট হ্যান্ডে যেটা আছে সেটা হচ্ছে চপার। চপার মানে কি, চপ করছে, নিউক্লিয়াসটাকে 4টে ভাগে চপ করছে, ঠিক আছে। এখন আমরা কমনলি এটাই করে থাকি, ঠিক আছে। এই যে নিউক্লিয়াসটাকে দেখ 4টে ভাগে ভাঙা হচ্ছে, বুঝতে পারছিস তো, দিয়ে একটা একটা করে চপ করে ওটাকে এনগালফ করছে, এটা হচ্ছে যে ফেকো প্রোব, দেখ এটা দিয়ে খেয়ে নিচ্ছে বেসিক্যালি নিউক্লিয়াসটাকে, কোনো এখানে ডেলিভারি কোনো প্রসেস নেই, ঠিক আছে। এবার পায়ে ম্যাক্সিমাম এই সেটিংটা থাকে আমাদের, কখন এনগালফ করব কখন ধরবো। তোরা ভাবছিস এগুলো কি অটোমেটিক হয়ে যাচ্ছে, অবভিয়াসলি অটোমেটিক হচ্ছে না, এটা সার্জনের পায়ে সেটিংটা করা থাকে, ঠিক আছে। এই যে এটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল, এনগালফ হয়ে গেল। এবার এখানে যে লেন্সটা দিচ্ছে সেটা পোস্টেরিয়র চেম্বার আইএলই, কিন্তু এটা হচ্ছে ফোল্ডেবল। কেন ফোল্ডেবল, রিজিডের জন্য তো অনেকটা ইনসিশন লাগবে, ওটা ঢুকবে না, ওটা তো পিএমএমএ লেন্স, ঠিক আছে। এবার এইটা দেখ ফোল্ডেবল লেন্স যখন দেবে তখন জাস্ট একটা ছোট্ট ইনসিশন দিয়ে হয়ে যাবে, দেখবি এই যে লেন্সটা পরে অ্যান্টেরিয়র চেম্বারে গিয়ে ওটা দেখতে পাচ্ছিস, এখন দেখতে পাচ্ছিস না লেন্সটা, এটা দিয়ে ও ইনজেক্ট করলো, লেন্সটা ফোল্ড হয়ে আছে, হ্যাঁ। এবার লেন্সটা আস্তে আস্তে খুলে যাবে। নর্মালি এখন এই লেন্সই খুব একটা বেশি ইউজ হয়, ফোল্ডেবল লেন্সই, রিজিড লেন্স খুব কম ইউজ হয়, ধর কেউ অ্যাফোর্ড করতে পারছে না। এসআইসিএস হচ্ছে অনেক ইকোনমিক্যাল, মানে এতটা ইকোনমিক্যাল, তোকে একটা এক্সাম্পল দিই, এখন যদি ভালো ফেকো মেশিন, মোটামুটি ভালো ফেকো মেশিন কিনিস, মানে যেটা আমাদের ইউজ করি কমনলি, সেটার দাম হচ্ছে প্রায় 23 লাখ একটা ফেকো মেশিনে। সেখানে ধর তুই যদি অ্যালকনের নিস তাহলে তো আরো বেশি, অলমোস্ট 1 করোড়ের কাছাকাছিও চলে যায়, 60-70 লাখ তো অলমোস্ট। আর সেখানে এসআইসিএস করলে তোর কোনো কস্ট এফেক্টিভ, ঠিক আছে। এখনো ইন্ডিয়াতে হয় কেন, কেন এটা কস্ট এফেক্টিভ, এটা খুব ইজিলি করা যায়, ঠিক আছে। মানে 15 লাখসের নিচে তো কোনো মানে ইন্ডিয়ান কোম্পানিরও ফেকো মেশিন হয় না, ঠিক আছে। তো ফেকো করার জন্য এই জন্য ফেকো দেখবি করলে সব জায়গায় কস্ট বেশি নেওয়া হয়, কেন, কেন ইনস্ট্রুমেন্টের দাম বেশি, আর কিছুই না, ঠিক আছে।